নবীজি কি সত্যি ভবিষ্যদ্বাণী সম্পর্কে এমন কিছু বলেছেন যা পরে বাস্তবে পূর্ণ হয়েছে? নবীজির হাদিসে আমরা পাই বহু ভবিষ্যদ্বাণী যেগুলো সময়ের সাথে সাথে সত্য প্রমাণিত হয়েছে। তিনি বলেছেন ইসলাম একদিন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আজ আমরা দেখি পৃথিবীর প্রতিটি প্রান্তে মুসলিম সমাজ রয়েছে। তিনি বলেছিলেন মানুষ উঁচু উঁচু ভবন তৈরি করবে প্রতিযোগিতা করে। আজ আমরা দেখি দুবাই থেকে আমেরিকা পর্যন্ত আকাশ ছোঁয়া অট্টালিকা। তিনি বলেছেন আরবের মরুভূমিতে সবুজ বাগানে ভরে উঠবে। আর স্যাটেলাইট চিত্রে দেখা যায় সৌদি ও আরবের মরুভূমিতে কৃষি প্রকল্প চলছে। তিনি বলেছেন মিথ্যা সংবাদ ও গীবত দ্রুত ছড়াবে। আজ আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় 1 সেকেন্ডে খবর ছড়িয়ে যায়। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন মা তার সন্তানের দাসীর মতো হবে। আজ আমরা দেখি আধুনিক সমাজে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে। তিনি বলেছিলেন সুদ ছাড়া কোনো লেনদেন থাকবে না। আজ আমরা দেখি পৃথিবীর অর্থনীতি সুদের জালে আবদ্ধ। তিনি বলেছিলেন মানুষ গানের যন্ত্রকে হালাল মনে করবে। আজ আমরা দেখি গান বাজনা মানুষের জীবনের অংশ হয়ে গেছে। তিনি বলেছিলেন নিকট আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন হবে। আজ আমরা দেখি পরিবার ভেঙে যাচ্ছে, আত্মীয়তার বন্ধন দুর্বল হয়ে পড়ছে। তিনি বলেছিলেন নারীরা উলঙ্গ হবে অথচ কাপড় পরা থাকবে। আজ আমরা দেখি ফ্যাশনের নামে অর্ধনগ্ন পোশাক। তিনি বলেছেন অশ্লীলতা ছড়াবে এবং তা স্বাভাবিক বলে মনে হবে। আজ আমরা দেখি সিনেমা সিরিজ ইন্টারনেটে অশ্লীলতার বন্যা। তিনি বলেছেন সময় দ্রুত চলে যাবে। আজ আমরা দেখি প্রযুক্তির কারণে দিন রাত চোখের পলকে চলে যাচ্ছে। তিনি বলেছেন মানুষ দূরে থেকেও একে অপরের সাথে কথা বলবে। আজ আমরা দেখি মোবাইল ফোন ও ইন্টারনেটের যুগ। তিনি বলেছেন পৃথিবী ছোট্ট হয়ে আসবে। আজ আমরা দেখি কয়েক ঘন্টায় বিমান যোগে এক দেশ থেকে আর এক দেশে যাওয়া সম্ভব। তিনি বলেছেন কলম উঠে যাবে, অজ্ঞাত বাড়বে। আজ আমরা দেখি মানুষ তথ্যের ভিড়ে থেকেও সত্য জ্ঞান থেকে দূরে। তিনি বলেছেন কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে। আজ বিজ্ঞানও বলে পৃথিবীতে ভূমিকম্পের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। তিনি বলেছেন হত্যা বেড়ে যাবে, মানুষ জীবন দিতে দ্বিধা করবে না। আজ আমরা দেখি যুদ্ধ সন্ত্রাস খুন প্রতিদিন বাড়ছে। তিনি বলেছেন মানুষ অল্প কারণে একে অপরকে হত্যা করবে। আজ আমরা দেখি ছোটখাটো বিষয়ে খুন হচ্ছে। তিনি বলেছেন ধনী মানুষ আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে। আজ আমরা দেখি বৈষম্য আকাশ চুম্বি। তিনি বলেছেন অযোগ্য লোক নেতা হবে। আজ আমরা দেখি পৃথিবীর রাজনীতিতে দুর্নীতিবাজরা শীর্ষে। তিনি বলেছেন আমানতদারি নষ্ট হবে। আজ আমরা দেখি বিশ্বাসযোগ্য মানুষ খুঁজে পাওয়া কঠিন। তিনি বলেছেন জ্ঞান শুধু দুনিয়াবি লাভের জন্য হবে। আজ আমরা দেখি অনেকে শুধু চাকরি বা টাকা পাওয়ার জন্য জ্ঞান নিচ্ছে। তিনি বলেছেন সুদের টাকা খেয়ে মানুষ মোটা হবে। আজ আমরা দেখি ব্যাংক ও ইন্টারেস্টের জালে সবাই জড়িয়ে গেছে। তিনি বলেছেন সন্তান মায়ের অবাধ্য হবে। আজ আমরা দেখি মা বাবার কথা না শোনার প্রবণতা বেড়েছে। তিনি বলেছেন মানুষ পেটকে তার খোদা বানাবে। আজ আমরা দেখি ভোগবিলাসের দুনিয়া। তিনি বলেছেন মানুষ দুনিয়ার জন্য দৌড়াবে, আখিরাত ভুলে যাবে। আজ আমরা দেখি নামাজ কমে গেছে কিন্তু ব্যবসার ব্যস্ততা বেড়েছে। তিনি বলেছেন মহিলারা পুরুষের মতো কাজ করবে। আজ আমরা দেখি পুরুষ নারীর সমতার নামে ধর্ম ভুলে যাওয়া। তিনি বলেছেন হারাম হালাল নিয়ে মানুষ চিন্তা করবে না। আজ আমরা দেখি লোভে পড়ে মানুষ সব করছে। তিনি বলেছেন মুসলিমরা অমুসলিমদের মতো হবে। আজ আমরা দেখি মুসলিমরা তাদের সংস্কৃতি নকল করছে। তিনি বলেছেন কোরআন পড়া হবে কিন্তু তার আমল কম হবে। আজ আমরা দেখি কোরআন শুধু তেলাওয়াত কিন্তু জীবনে তা নেই। নবীজির ভবিষ্যদ্বাণীগুলো আমরা দেখলাম অনেকগুলো ইতিমধ্যে সত্য হয়েছে আর অনেকগুলো ধীরে ধীরে সামনে আসছে। প্রশ্ন হলো তিনি কিভাবে এত শত বছর আগে এসব কথা জানালেন? বিজ্ঞান বলে মানুষ অনুমান করতে পারে কিন্তু এত নিখুঁতভাবে বলা সম্ভব নয়। ইসলাম বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে জানানো হয়েছে। তাই এইগুলো কেবল ভবিষ্যদ্বাণী নয়, আখিরাতের প্রস্তুতির জন্য সতর্ক বার্তা। আমরা যদি চোখ খুলে দেখি বুঝতে পারবো কোরআন আর হাদিস আজও জীবন্ত সত্য। তাহলে আমাদের কি করণীয়? আমাদের উচিত নবীজির বাণী মেনে চলা, হারাম থেকে বাঁচা আর আল্লাহর পথে ফিরে আসা।
কারণ কিয়ামত একদিন আসবেই এবং তখন কারো অজুহাত কাজে লাগবে না। আসুন আমরা সবাই নবীজির শিক্ষা মেনে আখিরাতের জন্য প্রস্তুত হই। আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এবার আসি নবীজি মক্কা সম্পর্কে কি ভবিষ্যদ্বাণী করেছেন। তুমি কি জানো মক্কা শহরকে ঘিরে এমন কিছু ভবিষ্যদ্বাণী আছে যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বলা হয়েছিল, কিন্তু আজ একে একে সবকিছু বাস্তবে দেখা যাচ্ছে। মক্কা যে শহর মরুভূমির বুকে জন্ম নিয়েছিল, আজ তা পৃথিবীর কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। প্রশ্ন হচ্ছে, কিভাবে একটি ছোট্ট শহর কিভাবে বিশ্বের দৃষ্টি আকর্ষণের কেন্দ্র হলো? এর পিছনে কি শুধু ইসলামিক ইতিহাস, নাকি এখানে বিজ্ঞানেরও গভীর ভূমিকা আছে? আজ আমরা সেই রহস্যই জানব ধাপে ধাপে। প্রথমে আসি কোরআনের একটি আয়াতের দিকে। সূরা আল ইমরানে আল্লাহ বলেন, নিশ্চয় মানব জাতির জন্য প্রথম স্থাপিত গৃহটি মক্কায়। এই আয়াত শুধু ধর্মীয় নয়, এটি বৈজ্ঞানিকভাবে গভীর অর্থ বহন করে। বিজ্ঞানীরা পৃথিবীর জিওগ্রাফিক্যাল ম্যাপে বিশ্লেষণ করে দেখেছেন মক্কা পৃথিবীর প্রায় কেন্দ্রে অবস্থিত। অর্থাৎ পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ম্যাপে দেখলে মক্কার অবস্থান প্রায় নিখুঁত ভারসাম্যের মধ্যে পড়ে। এই কেন্দ্রবিন্দু তত্ত্ব নিয়ে অনেক বিজ্ঞানী গবেষণা করেছেন। একজন মিশরীয় বিজ্ঞানী ডক্টর হুসাইন কামাল উদ্দিন বলেছিলেন, মক্কা পৃথিবীর এমন একটি বিন্দু যেখানে ম্যাগনেটিক ডেভিয়েশন শূন্য, অর্থাৎ কম্পাস যেখানে উত্তর দক্ষিণ ঠিকভাবে নির্দেশ করে। এটা কি কাকতালীয় নাকি আল্লাহর নিদর্শন? আরও আশ্চর্য বিষয় হলো, পৃথিবীর ভূগোল অনুযায়ী এই বিন্দু থেকে পৃথিবীর মানচিত্র প্রকৃত কেন্দ্র হিসাবে শুরু হতে পারে। এটি অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে, যা কোরআনের সেই আয়াতকে নতুন করে জীবন্ত করে তোলে। তবে শুধু ভৌগোলিক দিকেই নয়, মক্কা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন যা আজ বাস্তব হয়ে গেছে। তিনি বলেছেন, এক সময় আসবে যখন মক্কার পাহাড় কেটে রাস্তা তৈরি হবে। সেই সময় কেউ বিশ্বাস করতে পারেনি মরুভূমির শহরে রাস্তা, কিন্তু আজ আমরা দেখি মক্কা ঘিরে সহজ সুড়ঙ্গ রাস্তা ও আধুনিক সেতু তৈরি হয়েছে। হাজার হাজার মানুষ এখন মসজিদুল হারাম ঘিরে চলাফেরা করে, যেখানে এক সময় বালুর ঝড় বইত। এই ভবিষ্যদ্বাণী আজ শতভাগ সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, এক সময় আরবের মরুভূমি সবুজে ভরে যাবে। সেই সময়ের মানুষ হাসত এই কথা শুনে, কিন্তু আজ স্যাটেলাইট ইমেজে দেখা যায় সৌদি আরবের বিভিন্ন জায়গায় কৃষি উৎপাদন হচ্ছে। ড্রিপ ইরিগেশন, লেজার টেকনোলজি এবং কৃত্রিম বৃষ্টি, এসব ব্যবহারে মরুভূমি এখন শস্য ভূমিতে পরিণত হচ্ছে। এটাই কি সেই সত্য ভবিষ্যদ্বাণী নয় যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছিলেন? এখন বিজ্ঞানও যেন সেই কথা সত্য প্রমাণ করেছেন। আবার হাদিসে এসেছে, এক সময় মক্কায় এমন উঁচু ভবন হবে যা মানুষ গুনতে পারবে না। আজকের দিনে তাকাও, মক্কার কাবা ঘিরে ঘূর্ণায়মান আবরাজ আল বায়াত টাওয়ার, যা পৃথিবীর সবচেয়ে উঁচু মিনারগুলোর একটি। তার পাশে আরও বিশাল টাওয়ার নির্মাণ হচ্ছে, যেগুলো নবীর সেই বাণীর বাস্তব রূপ। কে ভাবতে পারত মরুভূমির শহরে আকাশচুম্বী দালান উঠবে, কিন্তু আজ সেটাই বাস্তব। কিন্তু প্রশ্ন হলো, এই ভবিষ্যদ্বাণীগুলো কিভাবে এত নিখুঁতভাবে সত্য হলো? যেখানে বিজ্ঞান তখনও জন্ম নেয়নি, এইখানেই ইসলামের অলৌকিকতা লুকিয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিজ্ঞানী ছিলেন না, তবুও তার কথাগুলো আজকের বিজ্ঞানের সাথে মিলছে। এর মানে একটাই, তিনি যা বলেছেন তা মানব জ্ঞানের নয়, বরং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহী। এটা ইসলাম ও বিজ্ঞানের সংযোগের সবচেয়ে বড় প্রমাণ। বিজ্ঞান এখন মক্কা নিয়ে আরেকটি রহস্য আবিষ্কার করেছে, তাওয়াফ বা কাবা প্রদক্ষিণের সময় মানুষ যে দিকে ঘোরে তা হলো ঘড়ির কাঁটার বিপরীত। এই দিকেই পৃথিবীর নিজের অক্ষে ঘোরে। অর্থাৎ মুসলমানরা যখন কাবা প্রদক্ষিণ করে, তারা প্রকৃতির গতির সঙ্গে সঙ্গতি রাখে। এই ঘূর্ণনের মাধ্যমে মানুষের শরীরে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ভারসাম্য তৈরি হয়, যা শরীর ও মনে প্রশান্তি আনে। এটি বিজ্ঞান প্রমাণ করেছে।
আরেকটি অবাক করা বিষয়, মক্কার বাতাসে একটি চৌম্বকীয় ভারসাম্য পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলেন এই অঞ্চলে কসমিক রেডিয়েশনের প্রভাব অনেক কম, অর্থাৎ মহাশূন্য থেকে আসা ক্ষতিকর রশ্মি এখানে তুলনামূলকভাবে দুর্বল, যার কারণে মানুষ সেখানে বেশি প্রশান্তি অনুভব করে। তুমি কি খেয়াল করেছো, যারা হজে যায় তারা ফিরে এসে বলে মক্কায় এক অদ্ভুত শান্তি আছে। বিজ্ঞান এখন তার কারণ খুঁজে পেয়েছে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে মক্কা হবে মানুষের আকর্ষণের কেন্দ্র। আজ দেখো পৃথিবীর সব প্রান্ত থেকে মানুষ প্রতিদিন লাইভে দেখে কাবার দৃশ্য। টেকনোলজির যুগে মক্কা সত্যি সবার হৃদয়ের কেন্দ্রবিন্দু। বিজ্ঞান যতই এগোচ্ছে ততই ইসলামের বাণী সত্য প্রমাণিত হচ্ছে। মক্কা শুধু একটি শহর নয়, এটি সময়, ভবিষ্যৎ আর স্রষ্টার নিদর্শনের মিলন স্থল, এবং এই সত্য আজ সারা পৃথিবী স্বীকার করছে। এবার আসি মদিনা সম্পর্কে কি কি ভবিষ্যদ্বাণী করেছেন। তুমি কি জানো মদিনা শহরকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু ভবিষ্যদ্বাণী করেছেন যেগুলো একে একে আজ সত্য হয়ে যাচ্ছে। যে শহরে ইসলাম প্রথম শক্ত ভিত্তি পেয়েছিল সেই শহর আজ হয়ে উঠেছে পৃথিবীর শান্তির প্রতীক। কিন্তু কিভাবে? মরুভূমির এই শহর কি শুধু ইতিহাসের অংশ, না এর ভিতরে লুকিয়ে আছে ভবিষ্যতের রহস্য? আজ আমরা জানব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সম্পর্কে কি ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং বিজ্ঞান আজ কিভাবে তা প্রমাণ করছে। প্রথমে একটা কথা মনে রেখো, মদিনা শহর শুধু ইসলামিক ইতিহাসের স্থান নয়, এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শহর সম্পর্কে এমন সব কথা বলেছেন যা 1400 বছর পর আজ হুবহু সত্য। তিনি বলেছেন মদিনা হবে বিশ্বাসীদের আশ্রয়স্থল। আর আজ দেখো পৃথিবীর যত বিপদ, যুদ্ধ বা মহামারী হোক, মদিনা থাকে সবচেয়ে শান্তিপূর্ণ শহরগুলোর একটি। এটা কি শুধু কাকতালীয়? বিজ্ঞানীরা আজ বলেছেন মদিনার ভূগোল, বাতাস ও জলবায়ু আশ্চর্যভাবে মানব স্বাস্থ্যের উপযোগী। এখানকার বাতাসে ব্যাকটেরিয়ার সংখ্যা কম, আর পরিবেশে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মদিনার ধুলাতেও আছে আরোগ্য। এটি তখন এক অলৌকিক কথা মনে হতো, কিন্তু আজ গবেষণায় প্রমাণ করেছে মদিনার বালুতে প্রাকৃতিক খনিজ পদার্থ আছে যা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মদিনা একসময় দুনিয়ার সর্বাধিক সমৃদ্ধ নগরীতে পরিণত হবে। 1400 বছর আগে কেউ বিশ্বাস করত না এই কথা, কিন্তু আজ দেখো মদিনা হচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত ইসলামিক শহরগুলোর একটি। আধুনিক প্রযুক্তি, পরিবেশ বান্ধব ব্যবস্থা এবং শান্তিপূর্ণ সমাজ সব একসাথে এখানে মিলেছে। এমনকি সৌদি আরবের ভবিষ্যৎ পরিকল্পনায় মদিনাকে কেন্দ্র করে নতুন স্মার্ট সিটি প্রকল্প চলছে। এটাই কি সেই ভবিষ্যদ্বাণী নয়? এখানে আমরা একটা কথা পরিষ্কার করতে চাই, ভবিষ্যদ্বাণী আর ভবিষ্যৎবাণী একই কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মদিনা হবে এমন শহর যেখানে দাজ্জালের প্রবেশ সম্ভব হবে না। এটি শুনে অনেকে অবাক হয়, কিন্তু বিজ্ঞানী ও ইতিহাসবিদরা এখন বলছেন মদিনা ভৌগোলিকভাবে একটি প্রাকৃতিক সুরক্ষিত শহর। এর চারপাশে আগ্নেয়গিরির পাথরের এলাকা আছে যা যে কোনো বড় বিপর্যয়ে ঠেকাতে সক্ষম, অর্থাৎ প্রকৃতি নিজেই এই শহরকে রক্ষা করে। এটাই নবীর কথার বৈজ্ঞানিক বাস্তবতা। আবার হাদিসে এসেছে একসময় মানুষ মদিনায় আসবে আশ্রয় নিতে। আজ সেটাই বাস্তব। বিশ্বের নানা প্রান্তের মানুষ চাকরি, শিক্ষা ও শান্তির জন্য মদিনায় বসবাস করছে। এই শহর এখন আন্তর্জাতিক মুসলিম ঐক্যের প্রতীক। এখানে বিভিন্ন জাতি, ভাষা, সংস্কৃতি একসাথে বসবাস করছে, তবুও রয়েছে সম্পূর্ণ শান্তি। এখন সমাজ পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এটাই নবীর ভবিষ্যৎবাণীর নিখুঁত প্রতিফলন। তুমি জানো কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মদিনা পাপ থেকে মুক্ত থাকবে, যেমন চুল লোহা থেকে বেরিয়ে আসে। এই কথাটি গভীর অর্থ বহন করে। এটি শুধু ধর্মীয় দৃষ্টিতে নয়, বরং সামাজিক দিক থেকেও প্রমাণিত। মদিনায় অপরাধের হার অত্যন্ত কম। সৌদি সরকারের তথ্য অনুযায়ী
এখানে বিশ্বের সবচেয়ে নিরাপদ নগরগুলোর একটি। বিজ্ঞান বলছে ধর্মীয় চেতনা থাকা সমাজে নৈতিকতা টিকে থাকে। আরেকটি আশ্চর্য বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মদিনা থেকে এমন এক আলো উদ্ভাসিত হবে যা সমগ্র দুনিয়ায় ছড়িয়ে পড়বে। আজ দেখো, ইসলামিক শিক্ষা, গবেষণা ও প্রচার সবকিছুতেই মদিনা একটি কেন্দ্রবিন্দু। ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা আজ সারা দুনিয়ায় শিক্ষার্থীদের আকর্ষণ করছে। মদিনার জ্ঞান, আলো আর সংস্কৃতি ছড়িয়ে পড়ছে পৃথিবীময়। এই কথাগুলোই নবীর সেই ভবিষ্যৎবাণীর সত্য করছে। একসময় যা ছিল অদ্ভুত, আজ তা বাস্তব। এবার বিজ্ঞানের দৃষ্টিতে দেখি, মদিনার পরিবেশে রয়েছে অনন্য কিছু বৈজ্ঞানিক রহস্য। এখানকার বাতাসে আর্দ্রতা ও তাপমাত্রা ভারসাম্য মানুষের মন ও শরীরকে প্রশান্ত রাখে। গবেষণায় দেখা গেছে মদিনায় বসবাসকারী মানুষের মানসিক চাপ অন্যদের তুলনায় কম। মনোবিদরা বলেন এটি স্পিরিচুয়াল হারমোনির ফল, অর্থাৎ মদিনার বাতাসে আছে শান্তির স্পন্দন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মদিনা হলো প্রশান্তির শহর। এখন বিজ্ঞান সেটাই প্রমাণ করছে। সবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত মদিনা থাকবে ইসলামের দুর্গ। আজ আমরা দেখি যত পরিবর্তনে আসুক, মদিনা আজও ইসলামের কেন্দ্রস্থল। এখানে শুরু হয়েছিল মানবতার নতুন ইতিহাস এবং এখান থেকে শেষ সময়ের সংকেতগুলো প্রকাশ পাবে। বিজ্ঞান যতই অগ্রসর হচ্ছে ততই নবীর কথাগুলো বাস্তব হয়ে উঠছে। মদিনা শুধু একটি শহর নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি ভূমি, যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এক সুতোয় বাঁধা। তুমি কি জানো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের অনেক নিদর্শন সম্পর্কে আগেই বলেছিলেন, যেগুলো অনেকগুলো আজ আমাদের চোখের সামনে সত্য হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো 1400 বছর আগে তিনি কিভাবে জানালেন এসব? সেই সময় তো বিজ্ঞান, টেলিস্কোপ বা প্রযুক্তি কিছুই ছিল না। তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সব কথা বলেছেন যা আজ বিজ্ঞান প্রমাণ করছে। যেমন পৃথিবীর উল্টো ঘূর্ণন, প্রাকৃতিক বিপর্যয়, মিথ্যা ছড়ানো, মানুষের মুখে মুখে তথ্য ছড়ানো, যা আজকের ইন্টারনেটের যুগের নিদর্শন। তাহলে কি বিজ্ঞান আজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই প্রমাণ করছে? চলো একে একে দেখে নেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত সম্পর্কিত ভবিষ্যৎবাণীগুলো। বিজ্ঞান ও ইসলামের আলোকে সত্যের সন্ধান করা যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একসময় মানুষ মিথ্যাকে সত্য ভাববে আর সত্যকে মিথ্যা। আজ আমরা কি সেটাই দেখছি না? ভুয়া খবর, সোশ্যাল মিডিয়ার গুজব, মিথ্যা প্রচারণা সবকিছু যেন সত্যের জায়গা দখল করে নিয়েছে। বিজ্ঞানও বলে তথ্য প্রযুক্তির অপব্যবহারে মানুষের মস্তিষ্ক ডোপামিন আসক্তিতে ভুগছে, যার ফলে তারা সত্য মিথ্যার পার্থক্য হারাচ্ছে। অর্থাৎ নবীর সেই কথাটি আজ হুবহু বাস্তব। কিয়ামতের ছোট্ট নিদর্শনগুলো আস্তে আস্তে আমাদের মাঝেই ফুটে উঠছে। আমরা হয়তো বুঝতেই পারছি না কিয়ামত কতটা কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক সময় মানুষ দুনিয়ার অলংকারে মগ্ন থাকবে আর নামাজ, দোয়া, ঈমান ভুলে যাবে। আজ কি আমরা সেটাই করছি না? মানুষ ধর্ম ভুলে প্রযুক্তির পিছনে ছুটছে। বিজ্ঞান বলছে এই যুগের মানুষ মেটারিয়ালিস্টিক এডিকশনে ভুগছে, যেখানে অর্থ আর মোবাইলই জীবনের কেন্দ্রবিন্দু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা এমন সময় দেখবে যখন মসজিদ থাকবে সুন্দর কিন্তু মন থাকবে খালি। আজ আমরা সেটাই প্রত্যক্ষ করছি। দুনিয়া বদলেছে। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক সময় পৃথিবীতে ভূমিকম্প বেড়ে যাবে। 1400 বছর আগে এটা অবিশ্বাস্য মনে হতো, কিন্তু আজ বিজ্ঞান দেখাচ্ছে প্রতি বছরে গড়ে 2000-এর বেশি ভূমিকম্প হচ্ছে। পৃথিবীর ভিতরে তাপমাত্রা বাড়ছে, ভূত্বক নড়াচড়া করছে, যাকে বলে টেকটনিক শিফট। এইসব পরিবর্তনে বড় কিয়ামতের পূর্বাভাস হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী তাই কেবল ধর্ম নয়, এটি এক গভীর বৈজ্ঞানিক সতর্কতা। যদি আমরা না বুঝি হয়তো সময় শেষ হয়ে যাবে। সবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত আসবে হঠাৎ, যখন মানুষ ভাববেও না। আজ পৃথিবীতে এত প্রযুক্তি, এত জ্ঞান,
তবুও কেউ থামাতে পারবে না সেই দিনটিকে। বিজ্ঞান বলে সূর্যের জ্বালানি শেষ হলে একদিন এই সৌরজগৎ ধ্বংস হবে। অর্থাৎ কিয়ামত কেবল ধর্মীয় নয়, বৈজ্ঞানিক সত্যও বটে। তাই এখনই সময় ফিরে আসার, তওবা করার, প্রস্তুত হওয়ার। কারণ নবীর সব ভবিষ্যৎবাণী একে একে সত্য হচ্ছে। একদিন সূর্যও থেমে যাবে, আর তখন আমাদের হিসাব শুরু হবে। আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।